বাংলাদেশের রাজনীতির ইতিহাসে একটি নাম গত ৪ দশক ধরে অবিচল সাহসিকতার প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে। তিনি বেগম খালেদা জিয়া। একজন গৃহবধূ থেকে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হওয়ার গল্পটি যতটা নাটকীয়, তার চেয়েও বেশি সংঘাতময় ও ত্যাগের। আজ তার সেই দীর্ঘ, বর্ণময় ও আপোষহীন যাত্রার অবসান হল। ১৯৪৫ সালে দিনাজপুরে জন্ম নেওয়া খালেদা খানম পুতুল বিবাহবন্ধনে আবদ্ধ হন তৎকালীন সেনা কর্মকর্তা জিয়াউর রহমানের সাথে। ১৯৮১ সালে স্বামী ও রাষ্ট্রপতির হত্যাকাণ্ডের পর চরম অনিশ্চয়তায় পড়ে যায় তার দল বিএনপি। দলের অস্তিত্ব রক্ষায় ১৯৮২ সালে রাজনীতিতে পা রাখেন তিনি এবং ১৯৮৪ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন বিএনপি চেয়ারপারসন। এরশাদ বিরোধী আন্দোলনে বেগম জিয়ার ভূমিকা ছিল অনন্য। যেখানে অন্য দলগুলো সমঝোতার পথে হেঁটেছিল, সেখানে তিনি ছিলেন অনড়। এরশাদকে ক্ষমতাচ্যুত না করা পর্যন্ত তিনি নির্বাচনে অংশ না নেওয়ার যে ঘোষণা দিয়েছিলেন, তা তাকে এনে দেয় আপোষহীন নেত্রীর খেতাব। ১৯৯১ সালে বাংলাদেশের ইতিহাসে প্রথম অবাধ ও সুষ্ঠু নির্বাচনে জয়লাভ করে তিনি দেশের প্রথম এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হন। তার শাসনামলের উল্লেখযোগ্য সাফল্যগুলো হল: প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক ও অবৈতনিক করা, মেয়েদের জন্য ১-০ শ্রেণী পর্যন্ত বিনামূল্যে শিক্ষা চালু, সংসদীয় পদ্ধতির সরকার পুনঃপ্রবর্তন, দ্বাদশ সংশোধনী, যমুনা সেতু, বঙ্গবন্ধু সেতু নির্মাণ কাজের সূচনা ও বাস্তবায়ন। ২০০১ সালে ২/৩ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তিনি পুনরায় ক্ষমতায় আসেন। তার সময়কালে অর্থনীতিতে জিডিপি প্রবৃদ্ধি ৫-এর উপরে উঠে এবং দারিদ্র্য বিমোচনে বড় সাফল্য আসে। তবে রাজনৈতিক অস্থিরতা, ১১-এর পটভূমি এবং পরবর্তী সময়ে কারাবরণ ও গৃহবন্দিত্ব তার জীবনের কঠিনতম অধ্যায় হয়ে দাঁড়ায়। গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা এবং জনগণের অধিকার আদায়ের সংগ্রামে বেগম খালেদা জিয়া বারবার কারাবরণ করেছেন। কখনো নিজ বাসভবনে অবরুদ্ধ থেকেছেন, কখনো নির্জন কারাক্ষে অসুস্থ শরীরে সময় পার করেছেন। কিন্তু তার আদর্শ থেকে তিনি বিচ্যুত হননি। বাংলাদেশের রাজনীতিতে তার অভাব কখনো পূরণ হওয়ার নয়। ইতিহাসের পাতায় তিনি অমর থাকবেন এক নির্ভীক নেত্রী হিসেবে, যিনি কখনো মাথা নত করতে শেখেননি।